মহাকুম্ভ মেলার শেষ শাহী স্নান আগামী ২৬ তারিখ শিবরাত্রির দিন। যারা এখনও এই কুম্ভ মেলায় সামিল হতে পারেননি বা যাদের এখনও এই মেলায় যাওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য আজকের এই বিশেষ পর্ব। বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে মেলায় যাওয়া উচিত হবে কিনা সেটা আপনারাই বিচার করে বলুন কমেন্ট সেকশনে। আর এইখানে এসে কিন্তু আবহাওয়াটা একটু ঠান্ডা পেয়েছি, তো সেই কারণে সকালবেলায় আমি যখন ঘরের থেকে বেরোলাম 10টার সময়, তখন কিন্তু একটা গেঞ্জি আর এই উলকট পরে বেরিয়েছিলাম। এখন এই রোদ্রে হাঁটতে হাঁটতে কিন্তু গরম ধরে গেছে, তো প্রচণ্ড রোদ তাপ, সানগ্লাস তো অবশ্যই ব্যবহার করবেন। আর প্রচণ্ড ধুলো আছে, যাদের ধুলোতে সমস্যা হয় তারা কিন্তু মাস্কটা অবশ্যই ব্যবহার করবেন, নাহলে কিন্তু ধুলোতে প্রচুর হাতি আসবে। দেখুন, মেলায় তো যাবেন, কিন্তু সব থেকে বেশি হ্যারাস কিন্তু হতে হচ্ছে এই বর্তমান সময়ে আমাদেরকে প্রয়াগরাজ যাওয়া ও আসার রাস্তাতে। সেই রাস্তা হোক না কোনো রেলপথ বা সড়ক পথ। রেলপথের কথাই যদি বলি, রিজার্ভেশন বা এসিতে টিকিট কেটেও আপনার জন্য বরাদ্দ সিট আপনি পাবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই, এবং কি বাথরুমে যাওয়ার মতো অবস্থাও বর্তমান সময়ে থাকছে না। ইতিমধ্যে দিল্লির মতো রেলওয়ে স্টেশনেও ঘটে গিয়েছে দুর্ভাগ্যজনক 18 জন মানুষের মৃত্যুর মতো দুর্ঘটনা। এই ধরনের ঘটনার থেকে শিক্ষা নিয়ে আমরা বলতেই পারি, বিশেষ করে বয়স্ক ও বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের রেলযাত্রা থেকে আপাতত বিরত থাকাই ভালো। আমাদের কয়েকজন বন্ধুবান্ধবের অভিজ্ঞতা ও মিডিয়ার মাধ্যমে রেলওয়ের যে ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই থেকে আমাদের কিন্তু নিজেদেরকেই সতর্ক হয়ে যাওয়া উচিত। এরপর আপনাদের যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর যাই হোক, কোনো মেলায় জীবনের চেয়ে বেশি প্রিয় হতে পারে না। এরপর যদি বলি বাই রোডের কথা, হ্যাঁ, এটা একটা ভালো অল্টারনেটিভ হতে পারে। অন্ততপক্ষে ট্রেনের মতো এত বিশৃঙ্খলার মধ্যে আপনাকে পড়তে হবে না। আপনাদের নিজের প্রাইভেট কার হোক বা বাসে করে চলে আসতেই পারেন এই প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায়। সেক্ষেত্রে আপনার হয়তো কিছু টাকা বেশি খরচ হতে পারে। বাই রোডেও কিন্তু একটা সমস্যা রয়ে গেছে, যে রাস্তাটা আপনি 17 ঘন্টায় কমপ্লিট করতে পারতেন, সেই রাস্তাটাই কিন্তু এখন 25 থেকে 27 ঘন্টাও সময় লেগে যাচ্ছে। এই সমস্ত বাধা বিপত্তি, জাম, ভিড় এর সম্মুখীন আপনাকে যে হতেই হবে, এই কথাটি মাথায় ঢুকিয়ে নিয়ে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে তবেই কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। আমার মতে শিবরাত্রির তিথিতে যে ভিড় হওয়ার আশঙ্কা করা হচ্ছে, সেই তিথিটা বাদ দিয়ে আগামী 22, 23, 24 ও 25 তারিখ কিন্তু আপনারা কুম্ভমেলায় স্নান করে নিতেই পারেন। প্রশাসন থেকে কিন্তু আগামী 26 তারিখের ভিড়ের আশঙ্কা করে আগে থেকেই নানা রকম সিদ্ধান্ত নেওয়া শুরু করে দিয়েছে। যেমন যে সমস্ত অস্থায়ী ব্রিজগুলো নদীর ওপর করা হয়েছে, সমস্ত ব্রিজই কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। মানে যারা নৈনি স্টেশনের দিক থেকে আসবেন, তারা কিন্তু ঝুসির দিকে ঢুকতে পারবেন না ব্রিজ স্টপ। আবার যারা ঝুসির দিক থেকে আসবেন, তারা কিন্তু নৈনির দিকে আসতে পারবেন না। যাতে করে মেলার ভিতর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যই এত সব ব্যবস্থা। আজ পর্যন্ত মেলার ভিতর মোটর সাইকেল, টোটো গাড়ি ও সাধু সন্তদের গাড়ি কিন্তু মেলার ভিতর চলতে দেখা যাচ্ছে। আগামীকাল অর্থাৎ 22 তারিখ থেকে আগামী 26 তারিখ পর্যন্ত কিন্তু মেলার ভিতর কোনো রকম যানবাহন চলবে না, প্রশাসন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। আর মোটর বাইক বা টোটো 1 থেকে 2 কিলোমিটার রাস্তা যাবেন, ভাড়া চাইছে ন্যায্য ভাড়ার থেকে 4-5 গুণ। ত্রিবেণী সঙ্গম থেকে প্রয়াগরাজ স্টেশন যাবেন, ভাড়া চাইছে 400 থেকে 500 টাকা, মাত্র 5 কিলোমিটার রাস্তা। ঝুসির দিক দিয়ে যদি আপনারা আসেন, তাহলে আপনাদের কিন্তু হাঁটতে হবে অনেকটাই বেশি। যেহেতু আগামীকাল থেকে কোনো রকম যানবাহন চলবে না, সঙ্গত কারণেই ঝুসির দিক থেকে আসলে আপনাদের কমপক্ষে 8 থেকে 10 কিলোমিটার পায়ে হেঁটে আপনাদের নদীর ঘাট পর্যন্ত পৌঁছতে হবে। আর যারা নৈনি স্টেশনের দিক থেকে আসবেন, তাদের মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার হাঁটলেই নদীর ঘাটে পৌঁছতে পারবেন। মোট কথা হচ্ছে, নৈনি রেলওয়ে স্টেশন থেকে সঙ্গম ঘাট অনেকটাই কাছে। যারা ভাবছেন নৌকায় চেপে ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করবেন, তাদের এ যাত্রায় এই আশাটি পূর্ণ হবে না, কারণ আগামীকাল 22 তারিখ থেকে নৌকা চলাচলও প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হবে।
अरे भाई बंद कर ले से आशीर्वाद ले। अरे तुम लोगों को भगवान भी दर्शन देना तभी को बाबा एक मिनट फोटो ले लेने देखे। हाँ नहीं है ऐसा ही है ना, भगवान भी आ जाए तभी को फोटो लेनी है पहले। ठीक है, দেখতেই পাচ্ছেন ভিড়ের কি অবস্থা। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এরিয়াল ঘাটের দিকে। তো এই যেন মহাকুম্ভ নয়, ভারতবর্ষের এক টুকরো চিত্র। তো ভারতবর্ষের নানান প্রান্ত থেকে এখানে ছুটে এসেছেন লাখো লাখো পুণ্যার্থীরা। কেউ এসেছেন বেঙ্গল, কেউ বিহার, কেউ উড়িষ্যা, কেউ ঝাড়খণ্ড, কেউ মহারাষ্ট্র, কেউ মুম্বাই। তো এক টুকরো ভারতবর্ষের ছবি মিলন মেলা কিন্তু আমরা আজকে এখানে বিগত 13-14 তারিখ থেকে আগামী 26 তারিখ পর্যন্ত আমরা এই পূর্ণ মহাকুম্ভ মেলা দেখতে পারবো। তো এই সেই ভিড়ের আয়োজন, নানান আখড়া থেকে প্রচুর সাধু সন্ন্যাসীরা এসছেন, প্রচুর বিদেশিরা কিন্তু এখানে এসছেন। পুরো ভারতবর্ষ যেন একটা জায়গায় মিলেমিশে একাকার হয়ে গেছে। সারা ভারতবর্ষ থেকে এখানে মানুষ এসছেন। এই পূর্ণ মহাযজ্ঞ চলবে আগামী 26 তারিখ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ এটা একটু মেলার সেক্টর নম্বর 19। ভিড়টা কিন্তু এখনও চোখে পড়ার মতো। আর বাঁ দিক দিয়ে ডান দিক দিয়ে যত সমস্ত আছে সবই কিন্তু নাগা সাধু সন্ন্যাসীদের আখড়া। আমি ধীরে ধীরে হেঁটে চলেছি ত্রিবেণী সঙ্গম ঘাটের দিকে। এখান থেকে ত্রিবেণী সঙ্গম ঘাট 2 থেকে 2.5 কিলোমিটার এক পুলিশ দাদা বলল। তো হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কত দূর যাওয়া যায় হেঁটে হেঁটে। अरे भाई बंद कर ले से आशीर्वाद ले। রাস্তায় কিন্তু প্রচণ্ড ধুলো, যার জন্য এই রাস্তার মাঝে মাঝে এই লোহার পাতগুলো বসানো হয়েছে। আর ধুলো এড়ানোর জন্য কিন্তু এই মাঝে মাঝে জল দেওয়া হচ্ছে রাস্তাতে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু রাস্তায় যথেষ্ট পরিমাণে ধুলো। না কালকে রাত্রের থেকে আমি এই পর্যন্ত যতখানি মেলাটা ঘুরলাম পায়ে হেঁটে বা কিছুটা কালকে রাত্রে মোটরসাইকেলে ঘুরেছি, দিন হোক বা রাত মেলায় কিন্তু এরকম ভিড় লেগেই আছে। আমি এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে। ছিলাম 17 নম্বর সেক্টরে। সেখান থেকে হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছেই গেছি। তো আপনাদের বলে দিই, কম হাঁটতে হবে সব থেকে। আর একটা কথা বলি, পিঠে কিন্তু এত ভারী ভারী লাগেজ নিয়ে আসবেন না। যেহেতু আপনি মেলার যে খান দিয়েই প্রবেশ করেন না কেন, আপনাকে কিন্তু হাঁটতেই হবে। অন্তপক্ষে যেখান দিয়েই আপনি মেলা চত্বরে আসুন, সঙ্গমে চান করতে গেলে 4 থেকে 5 কিলোমিটার আপনাকে হাঁটতেই হবে। তো সেই কারণে লাগেজ কিন্তু যত ছোট লাগেজ করা যায় সেই লাগেজটা করবেন। আমি দেখেন হোটেলে আমি পেয়েছি, হোটেলে সব ব্যাগপত্র রেখে শুধু এই একটা ব্যাগ নিয়ে আমি কিন্তু বেরিয়ে এসেছি। তো লাগেজ কম রাখলে পারে 5 কিলোমিটারের জায়গায় কিন্তু আপনি 10 কিলোমিটারে হেঁটে বেরিয়ে যেতে পারবেন। তো এই জিনিসগুলো ছোট্ট জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। যতটা পারেন লাগেজ কম রাখুন। প্রয়াগরাজে মোট 3টি স্টেশন রয়েছে। 1 প্রয়াগরাজ স্টেশন, 2 নৈনি স্টেশন ও জুসি স্টেশন। তো সব থেকে কম হেঁটে যদি আপনাকে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে হয় তাহলে কিন্তু আপনাকে নামতে হবে নৈনি স্টেশনে। নৈনি স্টেশন থেকে চলে আসুন এরিয়াল ঘাটে। এরিয়াল ঘাট থেকে মাত্র 200 টাকায় নৌকা 200 টাকা করে নৌকা চড়ে চলে আসুন ত্রিবেণী সঙ্গমে। তাহলে কিন্তু আপনার মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার হাঁটলেই কিন্তু আপনি ত্রিবেণী সঙ্গমে পৌঁছে যেতে পারবেন। আর অন্যথায় অন্য যে কোনো সাইডেই আসুন না কেন, আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে হাঁটতে হবে। আর মেলার মূল আকর্ষণ কিছু থিম প্যান্ডেল যেগুলো করা হয়েছে সেগুলো কিন্তু রয়েছে সেক্টর 1। সেক্টর 1-এ আমরা কালকে রাত্রে দেখে এসেছি রাম মন্দির। সেক্টর 2 এবং সেক্টর 3-এ কিন্তু পড়ছে আপনার ত্রিবেণী সঙ্গম। তো এখানে একটা তালগোল পাকানোর মতো অবস্থা, কোথা দিয়ে যে কোন ঘাট যাচ্ছে আসছে বোঝার বড় মুশকিল। তো যাই হোক, ম্যাপটা আমরাও ভালো করে বুঝতে পারছি না। তো চলুন আর এই ভিড়টা দেখুন। এই হচ্ছে কুম্ভ মেলার রাত্রিকালীন ভিউ।
দেখো এখনো কত লোক সমাগম এই কুম্ভ মেলার ভিতর রয়েছে। ভক্ত সমাগমের কোনো খামতি নেই এই মেলা প্রাঙ্গণে। প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়েছে লাগাতার এই কয়েকটি দিনে। গত 29 তারিখ মৌনী অমাবস্যার দিন যে অঘটনটা ঘটেছিল, তারপরে হয়তো 2-4 দিন লোক সমাগম একটু কম ঘটেছিল, কিন্তু এখন কিন্তু লোক সমাগম যথারীতি আছে। এক্ষুনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন, কারণ কিন্তু অনেক আখড়া সাধুসন্তরাই কিন্তু এখন ওই মেলা ছেড়ে তারা বাড়ির দিকে রওনা দিয়েছেন বা তাদের নিজস্ব গন্তব্যস্থলে চলে যাচ্ছেন। তো মেলাটা আমরা কয়েকটা জায়গায় ঘুরে দেখলাম, মেলার কিন্তু কয়েকটা আখড়া ইতিমধ্যেই সাধুরা ভেঙে চলে গিয়েছে। তো মেলা ভাঙনের শুরু হয়ে গেছে আমরা আজকে দেখতে পেলাম। তো যারা আসতে চাইছেন মেলায় কোনো চিন্তা না করে চলে আসুন, কোনো সমস্যা নেই মেলার ভেতর। মনে চাইলেই যদি মনে ভক্তি থাকে পুনঃস্নান করে আর চলে আসুন। যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো আশা করতে পারবেন না এখনও পর্যন্ত এই মেলায় কিন্তু এই ভিড়টা রয়েছে। তো আমরা এর আগে এসেছিলাম তখন জানুয়ারির 15 তারিখে, আর মৌনী অমাবস্যায় যে দুর্ঘটনাটা ঘটে গেছিলো তারপরে কিছুদিন কিন্তু মেলা চত্বরটা একটু ফাঁকা ছিল, একটু হলেও ফাঁকা ছিল। এখন কিন্তু মেলা চত্বরটা আবার সেই ভিড়। এখন আমি আছি সেক্টর নম্বর 17-তে। যারা গাড়ি নিয়ে প্রবেশ করছেন তারা কিন্তু এই সেক্টর নম্বর 17-তে গাড়ি পার্কিং করতে পারেন। পার্কিং এরিয়াটা আজকে মোটামুটি একটু ফাঁকাই দেখাচ্ছে, কিন্তু রাস্তাঘাটে কিন্তু প্রচণ্ড জাম ছিল। তো লাস্ট তারিখে আমরা যখন এসেছিলাম আমরা কিন্তু এই সেক্টর নম্বর 17-তেই গাড়ি পার্কিং করেছিলাম। আপনারা যারা আসছেন এই সেক্টর নম্বর 17-তে গাড়ি পার্কিং করতে পারেন। তবে হ্যাঁ, দিনের বেলায় হয়তো গাড়ি ঢুকতে দেয় না, রাত্রের দিকে এলে আপনারা কিন্তু এই পার্কিং জোনে ঢুকতে পারবেন। আর এই হচ্ছে দূরে দেখা যাচ্ছে কল্পবৃক্ষদ্বার সেক্টর নম্বর 17। আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো এরিয়াল ঘাটের দিকে। এটা হয়ে হনুমান মন্দির যাওয়ার রাস্তা এটা। তো দেখতেই পাচ্ছ ভিড়ের কতটা চাপ আছে এখনো। যারা বাড়িতে যারা বলছেন যে ভিড় অনেকটাই কমে গেছে, তাদের ভিড় কিন্তু যথেষ্টই আছে।